আলু ভর্তা, পাতলা ডাল পৃথিবীর একমাত্র খাবার, যেই খাবারে কখনোই অরুচি হয় না। ভাত, আলু ভর্তা, ডাল, ডিম ভাজি পরিবারগতভাবে আমাদের সবার পছন্দের খাবার। কিছু কিছু স্মৃতি কীভাবে যেন মনের গভীরে দাগ কেটে যায়। লাকড়ির চুলায় নিজেদের ক্ষেতের চালের ভাতের গন্ধ, সাথে আলু ভর্তার জন্য শুকনো পোড়া মরিচ, পেঁয়াজ টেলে নেওয়ার আকুল করা ঘ্রাণ, এর সাথে কোনো কিছুর তুলনা হয় না। এত আলু ভর্তা করি, কিন্তু সেই মন বেকুল করা ঘ্রাণটা কই? কত যে এই ঘ্রাণটা খুঁজি, পাই না কোথাও। সেই লাকড়ির চুলায় রান্না করা ক্ষেতের চালের ভাতের গন্ধ, সেই পোড়া মরিচ, পেঁয়াজ টেলে আলু ভর্তার আকুল করা ঘ্রাণ কিছুই নেই। আমার মতো অনেকেরই হয়তোবা ডাল আলু ভর্তা হলে আর কিছুই লাগে না। তবে মনে আছে আমার, ছোটবেলায় বেশি করে আলু ভর্তা প্লেটে নিয়ে ভাত উপরে দিয়ে লুকিয়ে রাখতাম। একটু একটু করে ভর্তা বের করতাম আর ডাল মাখিয়ে খেতাম। তারপর সবার ভর্তা যখন শেষ হয়ে যেত, তখনই ভর্তা বের করে যেই না খাওয়া শুরু করতাম, আর তখনই আমার কাজিনরা ভর্তা চাইতো। লোভ দেখে একটু ভর্তা পেত। সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল, সেই সোনালি দিনগুলো। ছোটবেলার এরকম হাজারো স্মৃতির মধ্যে একটি স্মৃতি আমাকে বেশ ভাবায়। যখনই আমি আলু ভর্তা তৈরি করি, তখনই আমার এটি মনে পড়ে। আমার আব্বাকে দেখতাম আলু ভর্তা তৈরি করতে সকালবেলা। আমার আম্মা সেদ্ধ করে সব কিছু গুছিয়ে দিত। ভাত খাওয়ার আগে আমার আব্বা চটকে চটকে, খুবই মজা করে চটকে আলু ভর্তাটা তৈরি করত। তারপর ভাত মাখিয়ে যখন আমার আব্বা হাতে একটা লোকমা খাইয়ে দিত, কত অপূর্ব সেই স্বাদ ছিল। খুব মিস করি সেই স্বাদ, খুব মিস করি বাবাকে। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।